এমনকি ভাবি আর দেবর, এখানে তো পর্দা খুব কমই চলে, কিন্তু আল্লাহ রসুল হাদিসে বলেন নাই যে দেবর মানে মরণ। দেবর মানে এখানে হাদিসটা ব্যাপক, আল হামু আল মাউত, দেবরও হতে পারে, ভাসুরও হতে পারে। তো এই যে স্বামী পক্ষের যে আত্মীয়রা আছে তাদেরকে নবী মরণ বললেন। মরণ কেন? কারণ একই ঘরে থাকবা, কিন্তু সতর্কতা যদি অবলম্বন না করো, এতে দেহের মরণ হবে না, কিন্তু ইমানের মরণ হবে। তাহলে যাদেরকে আপন ভাইয়ের মতো মনে করা হয়, এবং এখানে সমাজ অনেক সময় পর্দার বিধানকে পর্যন্ত শিথিল বানিয়ে দেয়, নবী তাদেরকে এত কঠিনভাবে উল্লেখ করলেন যে তারা হলো মরণ। আর এই হাদিসের উপর আমল না থাকার কারণে কি হচ্ছে এটা তো আমার বলে দেওয়া লাগবে না, সমাজ সম্পর্কে যারা জানে সকলের জানা আছে। শুধু দেবর, ভাসুর আর ওই যে শালী, এগুলোকে কেন্দ্র করে এই পরিমাণ ফিতনা সমাজে ছড়িয়ে আছে। আল্লাহ রসুলের একটা হাদিসের উপর যদি আমল থাকতো, তাহলে এই ফিতনাগুলোর দরজা অন্তত বন্ধ হতো এবং সমাজে পারিবারিক লাইন অন্তত এই লাইনে সুখে থাকতো। আল্লাহ তার রসুলকে কোরআনে আরো বলে দিচ্ছেন যে মুমিন নারীদেরকে বলে দেন, যে আয়াত আমি আগেও বলেছি, দৃষ্টিকে যাতে নত রাখে, লজ্জাস্থানকে যাতে হেফাজত করে। এরপর বলে দিলেন এবং এটাও বলে দেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, সূরা নূর আয়াত 31। তারা যাতে তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে, সৌন্দর্যের জায়গা বলে নেই, সৌন্দর্যকেই প্রকাশ যাতে না করে, তবে যতটুকু স্বাভাবিকভাবে প্রকাশিত থাকে সেটা ব্যতি রেখে। এই আয়াতটা থেকেই মূলত একটা ইখতিলাফ ছড়িয়েছে সমাজ। ওই যে আমি শুরুতে বলেছিলাম, নারীর চেহারা পর্দার অংশ নাকি অংশ না। কিছু কিছু আলেম বলেন নারীর চেহারা পর্দার অংশ না, আর তারাও কিছু শর্ত আরোপ করেন। তবে এই চেহারাটা যখন খোলা রাখবে, সেখানে মেকআপ দিতে পারবে না, ব্রু প্লাক করতে পারবে না, ঠোঁটে লিপস্টিক দিতে পারবে না, অন্যান্য সাজসজ্জা গ্রহণ করতে পারবেন না। লেকিন যারা এই মত দেন এটা সঠিক না। যারা মতটা দেন তাদের দলিল এই আয়াত, এবং যারা তাদের সাথে ইখতিলাফ করেন তাদের দলিলও এই একই আয়াত। মানে আয়াত একটা, মত হয়ে গেছে দুইটা। যারা বলেন যে নারীর চেহারা পর্দার অংশ না, তারা এই আয়াতকে দলিল কিভাবে বানান? তারা বলেন যে এই যে আল্লাহ বলে দিলেন সৌন্দর্য প্রকাশ করবে না, তবে যতটুকু স্বাভাবিক প্রকাশিত থাকে সেটা ব্যতি রেখে। এই স্বাভাবিক প্রকাশিত থাকে কোনটা, এটার ব্যাখ্যা তারা করেছেন চেহারা। স্বাভাবিকভাবে চেহারাটা প্রকাশিত থাকে, সুতরাং চেহারাটাই যাতে তারা প্রকাশ করে রাখে, আর কিছু প্রকাশ না করে, পুরোটা ঢেকে রাখে। কিন্তু এটা শক্তিশালী মত না এবং অধিক বিশুদ্ধ মত না। কারণ সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু কোন মাযহাবের ইমাম না, একদম ডাইরেক্ট সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি ব্যাখ্যা করেছেন যে স্বাভাবিকভাবে যা প্রকাশিত থাকে এর দ্বারা উদ্দেশ্য হলো কাপড়। কারণ নিজেকে আবৃত করলো, যেই কাপড় দিয়ে আবৃত করবো ওইটারে আবার কি দিয়ে আবৃত করবো? তাহলে ওইটার উপরে কি আরেক কাপড় পরবে? পরলে ওইটারে আবৃত করার জন্য কি আরেকটা পরবে? ওইটারে আবৃত করার জন্য তাহলে তো আসলে ওই হাওয়া হয়ে যেতে হবে, মানে একদম অদৃশ্যে চলাফেরা করতে হবে, সামনে আসাই যাবে না। কিন্তু আপনি যতই নিজেকে আবৃত করেন, কিছু না কিছু তো সামনে থাকবেই। তো স্বাভাবিক কাপড় যেহেতু আর আড়াল করা যায় না, এমন কাপড় নাই যে কাপড় পরলে জিনের মতো আড়াল হয়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে, ওইটা যেহেতু নাই, কাপড়ের লাইনে ছাড়টা আছে। কেউ যদি ঢিলা কাপড় পরে, ওই কাপড়টা কেউ দেখে, নিষেধাজ্ঞার কিছু নাই। এই ব্যাখ্যা করেছেন সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, এবং উম্মার অধিকাংশ ইমাম আলেম তার সঙ্গে একমত। এবং তাদের মত এটাই যে কাপড় যদি দেখে সমস্যা নাই, কিন্তু এর দ্বারা চেহারা উদ্দেশ্য না। কেন উদ্দেশ্য না? কারণ একাধিক হাদিস দ্বারা প্রমাণিত যে সাহাবীরা চেহারাকেও পর্দার অংশ মনে করতেন, চেহারাকেও আড়াল করতেন। আর যুক্তির দাবিও এটা, চেহারায় যদি খোলা থাকে তাহলে হাত ঢাকার দরকার কি, পা ঢাকার দরকার কি, চুল ঢাকার দরকার কি? এমনকি পারফিউম নাকে আসলে সমস্যা কি? আরে পারফিউম নাকে আসলে কতটুকু ফিতনা হবে, আর চেহারা মুবারক দেখলে কতটুকু ফিতনা হবে? পায়ের নুপুরের আওয়াজ শুনলে আর কতটুকু ফিতনা হবে, আর চেহারা দেখলে আর কতটুকু ফিতনা হবে? নুপুরের আওয়াজ শোনাতে নিষেধ করলেন, পারফিউম নাকে গেলে এটাকে ব্যভিচারিণী বলে আল্লাহ রাসূল উল্লেখ করলেন, চুল পর্যন্ত ঢেকে রাখার আদেশ দেওয়া হলো, আর সেখানে চেহারা দেখবে কোনো ফিতনা হবে না? এটা তো কোনো পাগলের মস্তিষ্ক আসার কথা না। এমনকি আসল সৌন্দর্য তো চেহারাই। কেউ পা দেখে, হাত দেখে ক্রাশ খেয়ে বিয়ে করতে রাজি হয়ে যায় এমন না। আসল দেখা দেখি তো চেহারার সঙ্গে সম্পৃক্ত। তো যেইটা মূল সেটাকেই আপনি রহিত করে দেবেন, আর বাকিগুলোর ব্যাপারে কড়াকড়ি করবেন, এটা তো হাস্যকর ছাড়া কিছু না। নারীদেরকে বলবেন হাত মোজা লাগাও, পা মোজা লাগাও, খালি চেহারাটা খোলা রাখো, আরে হাস্যকর ব্যাপার, মজার ব্যাপার। যারা এই ফতোয়াটা দেয় তারাও নিজেদের স্ত্রীদের চেহারা মানুষের সামনে দেখায়, এটাই হলো মজার বিষয়। ফতোয়া দিবে এবং তার ফতোয়া শুনে বহুত নারী তারা নিজেদের চেহারা খুলে মানুষের সামনে আসবে, কিন্তু তার বউরে কেউ কোনোদিন দেখেছে এটা কেউ বলতে পারবে না। তার মানে নিজের বেলায় ঠিক আছে, সে বোঝে যে এটা আসলে ফতোয়া যাই দেই না কেন, এটা আসলে ঠিক না, এটা উচিত না, কিন্তু অন্যের বেলায় ঠিকই সে নম্রতা আরোপ করছে। হ্যাঁ,
এখন কেউ যদি নিজের চেহারা খোলা রাখে, আমরা এটা দাবি করতে পারি না যে সব পর্দা করেছে চেহারা খোলা রেখেছে, তুমি অমুকের চাইতেও খারাপ যারা পুরো নিজেকে খুলে রেখেছে। না, এটা বাড়াবাড়ি, এটা বাড়াবাড়ি। যেমন একজন মানুষ নামাজ পড়ে কিন্তু দাঁড়িয়ে নাই, হতে পারে না? বহুত আছে, বহুত। বাংলাদেশে তুলনামূলক কম থাকলেও বাইরের দেশে এমন বহুত আছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু একদম ক্লিন শেভ। তা আপনি কি এখন বলবেন যে বেটা তোর চাইতে বেনামাজি উত্তম? নাউযুবিল্লাহ মিন যালিক। তার এক লাইনে দুর্বলতা আর এক লাইনে সবলতা তো আছে। তো যেটা সবল সেটাকে ভালো বলেন, যেটা দুর্বল সে ব্যাপারে দাওয়াত দেওয়ার চেষ্টা করেন। তো মানুষের মানবীয় দুর্বলতা থাকে, এক একজন এক এক লাইনে দুর্বল। তো একজন নারী যদি এমন হয় সব লাইনে পর্দা করে, খালি চেহারার ব্যাপারে কোনো হুজুরের ফতোয়া শুনে মাথায় ঝামেলা ঢুকেছে, সে পর্দা করছে না, তাকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাই বলে তাকে অন্যদের চাইতে খারাপ বলে অভিহিত করার কোনোই যুক্তি নেই। আল্লাহ তাআলা কোরআনে সূরা নূরের 31 নম্বর আয়াতে আরো আদেশ দেন, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুবিহিন, তারা নিজেদের গলা, ঘাড় এবং নিজেদের বক্ষদেশের উপর মাথার কাপড় দ্বারা যাতে আবৃত করে রাখে। এমনকি সাহাবীরা এটার উপর এমনভাবে আমল করতেন, ফজরের নামাজ পড়েও যদি যেতেন ওই ক্ষেত্রেও নিজেদেরকে এমনভাবে আবৃত করতেন যে তাদেরকে চেনা যেত না। হাদিসের শব্দ মা ইউরাফনা, তাদেরকে চেনা যেত না তারা আসলে কারা, কোন গ্রামের, কোন সমাজের, কোন পরিবারের, নিজেকে এমনভাবে আবৃত করতেন। তো এই যে আয়াতগুলো এবং হাদিসের মধ্যে স্পষ্ট আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারআতু আওরা, নারী মানেই হলো আবৃত থাকার বস্তু। নবীর শব্দ আল মারআতু, মারআতুন মানে হলো নারী, আওরা, আওরা মানে হলো এমন জিনিস যেটাকে আবৃত রাখা হয়। তো নবী বললেন নারী মানে আবৃত রাখার জিনিস। ফাইদা ফারাজাত ইস্তাশরাফাহা শাইতান, সে যখন ঘর থেকে বের হয় শয়তান তখন তাকে মনোযোগ দিয়ে দেখতে থাকে এবং তার জন্য সর্বোত্তম জায়গা সেটা, এবং সে আল্লাহর সবচেয়ে বেশি নিকটে থাকে তখন যে নিজের গৃহের অভ্যন্তরে থাকে। এই হাদিস থেকে বুঝে আসে নারীদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া উচিত। এমনকি শুধু নারী না, পুরুষের জন্য আল্লাহ রাসূল বলে দিয়েছেন এক সাহাবীকে, ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার ঘর যাতে তোমার জন্য প্রশস্ত হয়। মানে কি, ঘর শুধু সাইজে লম্বা বানাবা এটা না, তুমি বেশিরভাগ সময় যাতে ঘরেই থাকো, জরুরত যদি না হয় শুধু শুধু বাইরে যাতে না যাও। কারণ বাইরে গেলে কি হয় দেখেন এই জামানে, এক নম্বরে বাইরে বের হয়েছেন চোখের গুনাহ হবেই হবে। আমরা আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে অনুৎসাহিত করি যে যদি কেনাকাটা লাগে, কোনো জরুরত থাকে তাহলে তো যাবা, উপায় নেই। কিন্তু জরুরত না থাকলে ওই আসরের পরে অযথা, বিশেষ করে শহরের মাদ্রাসায় বাইরে যাওয়ার দরকার নেই। কারণ গেলে 10 বার 20 বার যদি মেয়েদের দিকে নজর পড়ে, ওই সারাদিন এলেম শিখে যে নূর হাসিল করেছো, ওই আসর থেকে মাগরিবের ভেতরে সব নূর খুঁয়ে আসবা, এলেমের বরকত নষ্ট হয়ে যাবে। তাহলে 1 নম্বরে বাইরে গেলে এই সমস্যা। 2 নম্বরে আল্লাহর নিকট সবচেয়ে ঘৃণিত জায়গা হলো বাজার, হাদিসে আছে। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে অপছন্দনীয় জায়গা হলো বাজার। ওয়াবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। তাহলে বাইরে মানুষ গেলে সাধারণত তো হাটে ঘাটে, মার্কেটে, বাজারে এগুলোতেই যায়। তো বাজারগুলোতে যখন যায় ঈমানের কোনো লাভ হয় না, উল্টা ঈমানের ক্ষতি হয়, আমলের মধ্যে আগ্রহ কমতে থাকে, বিভিন্ন রকমের সমস্যা মানুষের ঢুকতে থাকে। আর গল্প গুজব করতে গেলে গীবত, শিকায়াত, মিথ্যা, চগলখুরি, গান বাজনা, সিনেমা রিভিউ, খেলাধুলা, এগুলো তো হতেই থাকে। তো পুরুষও প্রয়োজন ছাড়া বাইরে গেলে তার লাভ হয় না, লসই হয়, ঈমান আমলের লসই হয়। তো পুরুষই যদি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়াটা উত্তম না হয়, তাহলে নারীর জন্য তো আরো বেশি। এজন্য আল্লাহ কোরআনে নিজে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন, নবীর স্ত্রীদেরকে সম্বোধন করে বলেন ঘরের মধ্যে অবস্থান করবা। ওয়াকারনা ফি বুয়ুতিকুন, ঘরের মধ্যে অবস্থান করবা। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আর যদি বাইরে যেতেও হয় প্রাচীন জাহেলি যুগে নিজেদেরকে যেভাবে প্রদর্শন করে বেড়াতো, তোমরা নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবা না। তার মানে নিজেদেরকে বাইরে গেলেও আবৃত করে রাখবা। এমনকি এই যে হজের সময় আল্লাহ রাসূলের হাদিসে আছে নেকাব আর হাত মোজা যাতে পরিধান না করে। এটা জানেন আপনারা, হজের সময় নেকাব পরা যায় না, হাত মোজা পরা যায় না। কিন্তু নবীর সাহাবীদের আমল স্পষ্টভাবে আছে যে তারা হজ এবং উমরার সময়ও যখন কোনো পরপুরুষের কাফেলা তাদের কাছে চলে আসতো, তারা নিজেদের চেহারা ঢেকে ফেলতেন। কিভাবে? হজের সময় চেহারার সঙ্গে কাপড় টাচ করা নিষেধ, ডাইরেক্ট টাচ করা যায় না। কিন্তু যদি কিছুটা আড়াল থাকে এবং চেহারার উপর কাপড় ফেলে দেয়, এটাই উত্তম এবং এতে কোনো ধরনের হজের ক্ষতি হয় না। এই জামানায় তো ক্যাপ পাওয়া যায়, এক ধরনের ক্যাপ নারীরা মাথায় দেয়, এটার উপর দিয়ে যদি নেকাব ফেলে দেয় তো চেহারার সঙ্গে টাচ হয় না, গ্যাপ থাকে এবং এর মাধ্যমে নিজেকে আবৃত রাখা সহজ হয়। তো অসংখ্য হাদিসের মধ্যে আছে যে সাহাবীরা, যেমন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই হাদিসটা মুসনাদে আহমদ এবং ইবনে মাজাহ উভয় কিতাবে আছে, রাসূলের সঙ্গে আমরা ইহরাম অবস্থায় ছিলাম, তখন আমাদের পাশ দিয়ে অনেক কাফেলা যখন অতিক্রম করত, তা আমাদের সামনাসামনি আসলেই আমরা চেহারার উপর ওড়না টেনে দিতাম।
টেনে দিতেন এমন ভাবে চেহারায় যাতে টাচ না লাগে, এটা তো আছেই, কিন্তু আমরা টেনে দিতাম, তারা চলে গেলে আবার এটাকে আমরা সরিয়ে নিতাম। তো চেহারার সাথে পর্দার সম্পর্ক যদি নাই থাকে, তাহলে হজের মধ্যে ওমরার মধ্যে নবী নিষেধ করে দিয়েছেন যেটাকে, যে তওয়াফের সময় তোমরা হাত মোজা পরবা না, নেকাব পরবা না, ওই সময়ও চেহারা ঢাকবেন কোন দুঃখে, যদি এর সাথে পর্দার কোনো সম্পর্ক নাই থাকে। এমনকি দেখা যাচ্ছে এক অন্ধ সাহাবী আসলো নবীর ঘরে, এই হাদিস সবাই জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী তাকে বললেন যে তোমরা ঘরের ভেতরে চলে যাও। তারা অবাক, সে তো অন্ধ, দেখবে না। নবী বলেন তোমরা কি দেখবা না? তোমরা যেহেতু দেখতে পাচ্ছ, সুতরাং তোমাদের জন্য এখানে অবস্থান করাটা উচিত হবে না। এই হাদিসটাকে মাথায় রাখবেন। আর যাদের বাসায় টিভি আছে, এরা নিজেদের আত্মমর্যাদা সম্পর্কে একবার চিন্তা করবেন। ঘরে এক অন্ধ সাহাবী এসেছে, অন্ধ সাহাবী। ওই অন্ধ সাহাবীকে দেখে কারো দিলে অন্য খেয়াল আসবে, তাও নবীর স্ত্রী হয়ে এক সাধারণ সাহাবীর ব্যাপারে অন্তরে অন্য কল্পনা আসবে, এটা তো পাগলও কল্পনা করবে না। লেকিন নবী যে ওই ব্যাপারে অত সতর্কতা অবলম্বন করলেন যে তার স্ত্রীরা দেখবে এক অন্ধ পরপুরুষকে, এটাকে পর্যন্ত তারা মেনে নিলেন না। সেখানে হ্যান্ডসাম পুরুষ, আপনার চাইতে আরো হ্যান্ডসাম, আরো ভালো স্বাস্থ্যের অধিকারী এবং আরো সেলিব্রিটি, তাদেরকে দেখবে টেলিভিশনে বসে আপনার বউ, আর আপনার আত্মমর্যাদায় ন্যূনতম আঘাত লাগবে না? এর চাইতে আসলে বেলজ্জার বিষয় কিছু হতে পারে বলে আমি মনে করি না। এজন্য আল্লাহ রাসূল বলেন, লজ্জা যখন না থাকে মানুষ যা খুশি তাই করতে পারে। জামাই বউ একসাথে বসে টিভি দেখে, তার জামাই যে দেখছে এত বেপরদা নারীকে, বউয়ের দিলে কিছু মনে হচ্ছে না, আবার বউ যে দেখছে এত পরপুরুষকে, স্বামীর দিলে কিছু মনে হচ্ছে না। এই বাস্তবতাকে সামনে রাখেন আর নবীর হাদিসকে সামনে রাখেন। এমনকি পরপুরুষের সুন্দর কণ্ঠ শুনবে নবীর স্ত্রী, নবী এটাও পছন্দ করতেন না। একদিন ঘোড়ার গাড়িতে চড়ে যাচ্ছেন, যে সাহাবী গাড়ি চালাচ্ছেন তার নাম আনজাশাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি একটু গুনগুন করে গাচ্ছিলেন। আমরা জানি কষ্টের কাজ করার সময় গুনগুন করে কিছু গাইতে থাকলে একটু রিল্যাক্স হয়, একটু কাজটা করা সহজ হয়। দেখবেন গাছ টাছ যারা কাটে আরো জোরে হেইয়ো, আরো জোরে হেইয়ো বলতে থাকে। এটা তো দোয়াও না, দুরুদও না, তাহলে কেন বলে? একটু রিল্যাক্স হয়, কাজ করাটা সহজ হয়। তো সেই সাহাবী একটু গুনগুন করে সুর দিয়ে কবিতা বলছিলেন। নবী যে ধমক দিয়ে থামিয়ে দিলেন, রুয়াইদাকা ইয়া আনজাশাহ, হে আনজাশাহ চুপ করো, তুমি থেমে যাও। রিফকাম বিল কাওয়ারির লা তাকসিরিল কাওয়ারির, তুমি কাচের বোতলের প্রতি নম্রতা দেখাও, কাচের বোতল ভেঙে ফেলো না। কাচ আসলো কোত্থেকে? ওই নারীর হৃদয়কে তুলনা দিলেন কাচের সাথে। কাচ যেমন সহজে ভাঙে, নারীর হৃদয় সহজে ভাঙে। তো তুমি গুনগুন করে এভাবে যদি গাইতে থাকো, নবী কিন্তু এগুলো বলছেন নিজের স্ত্রীর ব্যাপারে, শুধু তিনি ফিতনা অনুভব করছেন এজন্য না রে ভাই। আমার মতো কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে এদেরকে শেখানোর জন্য। আল্লাহ রসুলের সব কাজ হয় উম্মতকে তালিম দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। নবী কিয়ামত পর্যন্ত আগত মানুষকে শিক্ষা দিলেন যে কিভাবে নিজের স্ত্রীকে হেফাজত করতে হয়, তার আত্মিক মেহনত করতে হয়। স্ত্রীর খালি দৈহিক নিরাপত্তা দিলেই হয় না, তার ঈমানের নিরাপত্তাও দিতে হয়। তো আল্লাহ রসুল থামিয়ে দিলেন, তুমি গেও না, তার অন্তরে ফিতনা ঢুকবে। তা আপনার ঘরে যে ওই ব্যান্ড সঙ্গীত চলতে থাকে, বিভিন্ন গান বাজনা চলতে থাকে, আপনার স্ত্রী এগুলো না দেখলে তার ভালোই লাগে না, না শুনলে তার ঘুমই আসে না। তা আপনি নিজেকে একবার তুলনা করেন ওই ঘটনার সাথে, ওই হাদিসের সাথে, তাহলে কি পরিমাণ সতর্কতা অবলম্বন করা দরকার ছিল। এমনকি আমি মনে করি এই হাদিসের দাবি হলো, গজল আছে না, গজল, ভিডিও গজল, সুন্দর সুন্দর কাপড় পরে হ্যান্ডসাম বয়রা তারা গজল গাইতে থাকবে। গজলের সম্পর্ক তো কণ্ঠের সাথে, কিন্তু এখন আবার কিছু নাটক অভিনয় না করলে গজল জমে না। এগুলো হলো লাইভ, মানে ভিউ বাড়ানোর জন্য এগুলো করাই লাগে। শুধু গলা দিয়ে গাইলে অডিও মানুষ শুনবে না, ভিডিও হবে, এডিটিং ভালো হবে, তাহলে ভিউ বেশি হবে, ইউটিউব থেকে ফেসবুক থেকে টাকা পয়সা বেশি আসবে। তো এগুলো যদি হয়, আমি তো মনে করি নারীদের জন্য এটাও দেখা উচিত না। কারণ হাদিসের দাবি তো এটা, স্পষ্ট বক্তব্যই তো এটা, যে সেখানে দেখলে শুনলে নিজের ভেতরে ফিতনা আসার আশঙ্কা আছে। আর প্রতিটা শ্রেণীর ফিতনা আলাদা। দিনদারদের ফিতনা একরকম, দুনিয়াদারদের ফিতনা আরেক রকম। একজন ভালো ছেলে যে নামাজি, যে ইসলাম মেনে চলে, সে যার ব্যাপারে অন্তরে ফিতনা অনুভব করবে, সে কিন্তু ওই নায়িকা গায়িকার দিকে আকৃষ্ট হবে না। কারণ সে জানে আমি একটা নামাজি ছেলে, আমি দিনদার ছেলে, ওদেরকে দিয়ে আমার হবে না, ওদের সাথে আমার কখনো সম্পর্ক হবে না, বিয়ে শাদীও হবে না। কিন্তু তার ফিতনা কিন্তু ভিন্ন শ্রেণীকে নিয়ে। তো প্রত্যেকের নিজস্ব শ্রেণী নিয়ে সতর্ক থাকা দরকার। যার কারণে ভালো সুরতেও ইসলাম হারাম রিলেশনকে অনুমোদন করে না, যে একজন আরেকজনের ঈমান আমলের খোঁজ নিবে, পড়ালেখার ক্ষেত্রে সহযোগী হবে, তাহাজ্জুদ পড়েছে কিনা ডেইলি খোঁজ নিবে, হ্যালো বেবি নামাজটা হয়েছে কিনা, কি আপডেট তোমার, ফেসবুকে মেসেঞ্জারে খোঁজ খবর নিবে। ইসলাম এটাকে অনুমোদন করে না। কেন? কারণ প্রতিটা শ্রেণীর জন্য ফিতনা আলাদা। এজন্যই নবী বলেন, একজন নারী পুরুষ যদি একত্রিত হয়, তাদের সঙ্গে 3 নম্বরে শয়তান চলে আসে। তাহলে সুতরাং
এই নারীর জন্য পুরুষ, পুরুষের জন্য নারী, এত বড় ফিতনা। আল্লাহ রাসূল বলেন, পুরুষের জন্য নারীর চাইতে অধিক ক্ষতিকর কোনো ফিতনা আমি রেখে যাই নাই। মা তারাক্তু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালিন মিনান নিসা। তবে আমার ধারণা দিনকে দিন এই বয়ানগুলোও কঠিন হয়ে যাবে। যে আমল তো নাই হবে হবে, এই কথাগুলো বলাটাও দিনকে দিন চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। কেন? আল্লাহ হেফাজত করুক, যেভাবে দেশ আগাচ্ছে, নারীরাও জান্নাত ছেড়ে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে, আর কিছুকাল পর এই কথাগুলোকেও নারী বিরোধী বক্তব্য হিসাবে সাব্যস্ত করা হবে। এখনই করা হবে। পর্দার বয়ান করলে বলে হুজুররা নারী বিদ্বেষী বক্তব্য দিচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক। পোশাক আশাক নিয়ে বয়ান করলে বলে দেখো হুজুররা নারী বিদ্বেষী হয়ে গিয়েছে। এমনকি এখন তো নারীর ক্ষমতায়নের নামে, বিশেষ করে নারীর ক্ষমতায়নের কথা খালি নারীরা বলে তা না, কারণ মুরগির স্বাধীনতা খালি মুরগি চায় না, শিয়ালও চায়, স্বাভাবিক কথা। এখানে আবার এটা বলার দরকার নাই হুজুর কি নারীদেরকে মুরগি বললো নাকি, না, এটা হলো তুলনা। তুলনার মধ্যে ওই আপনারে বাঘ যদি বলি যে তুই একটা বাঘ, তাহলে লেজ খোঁজার দরকার নাই যে হুজুর আমার তো লেজ নাই, আপনি আমারে বাঘ বললেন। এখানে বাঘ মানে হলো সাহসী। তো একইভাবে ওই শিয়ালও মুরগির স্বাধীনতার পক্ষে কথা বলে, কারণ মুরগি যদি ঘর ছেড়ে বেরিয়ে আসে, রাতের বেলাও বাইরে থাকে, এতে যতটা না মুরগির লাভ তার চাইতে বেশি শিয়ালের লাভ। তো এই কর্পোরেট দুনিয়া নারীদেরকে বের করে আনতে চায়, কারণ এতে ওদের টাকা পয়সারও লাভ। কারণ নারী যদি ব্যাপকভাবে কাজেও আসে, শ্রমিক বাড়বে, শ্রমিক বাড়লে বেতন ভাতার গুরুত্ব কমবে, তাদেরকে দিয়ে অনেক কাজ করিয়ে নেওয়া যাবে। এই দেখেন বিভিন্ন সেক্টরে নারীদেরকে কম বেতন দিয়ে কি পরিমাণ বেশি থেকে বেশি কাজ করিয়ে নিচ্ছে। শুধু বাংলাদেশ বলে কথা না, ইউরোপ আমেরিকায় খোঁজ নেন, দেখবেন ব্যাপকভাবে নারীরা কিন্তু বঞ্চিতই হচ্ছে। কর্পোরেট দুনিয়া ওরা সবকিছুর মধ্যেই ধান্দা করে। তাহলে একদিকে নিজের দৈহিক ধান্দা তো আছেই, পাশাপাশি নিজের আর্থিক ধান্দাটাও ব্যাপকভাবে তারা করে থাকে। বাস্তবে ওরা যদি নারীদের ব্যাপারে এতই কল্যাণকামী হতো, আমেরিকার প্রেসিডেন্টও মাঝে মাঝে নারীই হতো। যুক্তির দাবি তো এটাই। ভোট তো বেশি পায়, হিলারি ক্লিন্টন তার প্রতিপক্ষের চাইতে লক্ষাধিক বেশি ভোট পেয়েছে, কিন্তু তারা প্রেসিডেন্ট হতে দেয় নাই। কারণ প্রেসিডেন্ট হওয়ার ক্ষমতাই জনগণের থেকে কেড়ে নিয়েছে। ইলেকটোরাল কলেজ ভোটের মাধ্যমে হবে, পপুলার ভোটের মাধ্যমে হবে না। জনগণ যদি কোটি ভোট বেশি দেয় তাও লাভ নাই, প্রেসিডেন্ট হতে পারবে না। এটা সিন্ডিকেটের ভোট যদি পায় তাহলে হতে পারবে। আর সিন্ডিকেট নারীকে আর ইহুদিবাদ বিরোধী কাউকে কখনোই গদিতে বসতে দেবে না। তো সারা দুনিয়া নারীর ক্ষমতায়ন নিয়ে বয়ান দিবে, তো নিজেরা নিজেদের নীতিতে আবার ঠিকই অটল থাকবে। সুতরাং এই ভণ্ডদের কথা শুনে আমাদের লাভ নাই। আমাদেরকে কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরেই সামনে এগোতে হবে। আমি মনে করি, এটা বলি শেষ, আমি মনে করি সমাজের